হ্যালো মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে আমি বাগানে চলে এসেছি আম কুড়াতে। বাট আম কুড়াতে খুবই ভালো লাগছে। বাট আম পাচ্ছি না। বাট এটাই হলো মজা। আর বাগানে এখন মাত্র দুজন আছি আমরা, একটা কাকু আছে আর আমি আছি, দুজনাই আছি। আর ওই কাকুটা শুধু একটা আম গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে, কারণ ওই গাছের আম হলো হিমসাগর। ঠিক আছে, আর হিমসাগর আম তো খুবই ভালো লাগে, সেটা তোমরা সবাই জানো। উনি ওই গাছের গোড়ায় থেকে কোথাও সরবে না, আর আমি তো তা করবো না। আমি এখন সারা আম বাগান ঘুরে বেড়াচ্ছি, দেখতেই পাচ্ছ। এই যে এই কটা আম পেয়েছি, এখানে 6টা আম আছে, আর দুটো আম একটুখানি খেগো আছে, ওই দুটো মুরগিকে দেবো। আর বাদ বাকি এগুলো আমরা, আর আমি অত ভালো আম খাই না, আমি অত ভালোবাসি না আম। আর টুকটাক খাই, বাট অতটা না যেরকম সবার প্রিয়। তো কার কার এরকম বাগানে ঘুরে ঘুরে আম খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। খাই আর বা না খাই, ঠিক আছে, সেটা বড় কথা না, কিন্তু যে আম কুড়াচ্ছি এটাই হলো সব থেকে বড় কথা, ঠিক আছে। তো আর আমাদের তো বাড়ির পেছনেই বাগান, ঠিক আছে, বাড়ির পেছনেই বাগান, ওর জন্য হুটহাট করে চলে আসি। আর আপাতত এখন মানে কি বলবো, এখানে তখন 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এই দিকটা ঠিক মতন আমাদের আসা হচ্ছে না। তো বাট আমার না একটু প্রচণ্ড ভয় লাগে বাগানে, একা একা আসতে ইচ্ছা করে না। কালকে এসেছিলাম, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কথা এসেছিলাম, বাট আজকে আসিনি। আর আজকে আমার মা একটু আগে এসেছিল, আমার মা বেশ কটা আম কুড়িয়ে নিয়ে গেছে। তো মা বাড়ি গিয়ে বললো যে 2টো আম পড়েছে, বাট আমি পাইনি। আজকে তো অনেকগুলো আম কুড়িয়ে হিমসাগর আম নিয়ে গেছে। তার মার কথা শুনে আমও ছুটে এসেছে, যে যাই দেখি শুকনোর সময়। এখন তো আজকে রোদ উঠেছে, হালকা হালকা বৃষ্টি নেই। তা ভাবলাম যে আম্মু যাই, তা দেখি মনে হলো যে 2টো আমি পেলাম। আমার মা মনে হয় যে আম 2টো পাইনি, সেই আম 2টো আমিই পেয়েছি, বুঝেছো বন্ধুরা। কি বলবো, আম পেলাম, তারপরে 2টো আম পেলাম। তারপরে ওই যে কাকুটা দাঁড়িয়ে আছে হিমসাগর গাছের ধারে, ওইখানটা ঢাপ করে আম পড়লো হিমসাগর। তো আমটা আমি কুড়ালাম দড়ি গিয়ে। উনি লাঠি নিয়ে রয়েছে, উনি পুরো বাগান টাগান পুরো ভেঙে চুরে দিচ্ছে। আর আমি আরেক বাগানে আসলাম, জানি না এই বাগানে আম আছে কি না। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো, আম নেই সেরকম, বাট আম তো সব পেরে নিচ্ছে, ওর জন্য আম এখন দেখা যাচ্ছে না। বাট তাও একটা আনন্দ। আর 2 দিন পরে তো আর আসাই যাবে না বাগানে, কারণ 2 দিন পরে আমই থাকবে না। তো আম কিন্তু এই গাছটায় আম আছে গাছ, দেখো এই গাছটা কিন্তু বহুত আম আছে, বাট তলায় পড়ে আছে কিনা জানি না। চলো দেখি, ভাবলাম যে আজকে একটু ব্লগ বানিয়ে নিই বাগানে এসে, বাট আবার কখনো আসবো কি আসবো না তার ঠিক না। আমার তো আমার মন না মতি, আমি সবসময় আসি না বাগানে, খুব কম। আর এখন বর্ষার সময়, বর্ষা পড়েনি, বাট বর্ষার মতনই হয়ে গেছে। 3-4 দিন একদম প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের দিকটা। আম আছে দেখো, কিন্তু নিচে পড়েনি, আম ভাঙছে নেচ্ছে। চলো দেখতে থাকো। তো কার কার ভালো লাগে অবশ্যই বন্ধু তোমরা জানাবে এইভাবে আম কুড়তে। বাট আমি তো আম পাচ্ছি না, ভাবছি এটা আম কি ছিঁড়ে নেব, বুঝছো বন্ধুরা। ভাবছি যে আমি কি 2টো আম ছিঁড়ে নেবো নাকি গাছ থেকে, বাট আমি আম তো পাচ্ছি না। ওই গাছটায় লাল লাল আম আছে, ওই গাছটায়। আর যোগও আছে গাইস, যোগের তো বেশ ভয় লাগছে আমার ভিডিওগুলো তোমরা প্লিজ বন্ধুরা দেখো। হ্যাঁ, এই গাছটা এখনো ছাড়িনি, ভাবলাম আম গাছটা ছেড়ে 2টো আম পেটে নি। প্লিজ তোমরা ভিডিও দেখো, লাইক কমেন্ট করো। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, বাট কিছুই হচ্ছে না। কোথায় কোথায় ঘুরছি বাগানে বাগানে আম খাওয়ার জন্য। এই গাছটা গোলাপ খাস আম গাছ, দেখাচ্ছি চলো পেছন। এ দেখো, অনেকটা হলুদ হইতো, বাট ফোনে বোঝা যাচ্ছে না। দেখি আম পাই নাকি। ভগবান একটা আম দাও, এত দূরে এসেছি আমি বাগানে আম কুড়তে। গাইস এটা কি জানি না,
তো বন্ধুরা, এই যে আমি আম পেয়েছি গোলাপ খাস গাছে। এই যে আমার গোলাপ খাস আম। ভাবছিটা ফটো তুলবো, বাট ফটো তুলে দেওয়ার কেউ নেই। বাট আমি বাগানে তো একাই আছি। তবে একটা মান সম্মান রক্ষা গেল গাছটাই, ছোট হোক বড় হোক, আম তো না, আম তো পালাম। এই গাছের ডাল ভাঙা, ঝড়টর হয়েছিল, ডাল ভেঙে গেছে এই গাছে। ওই সাইডেও বাগান, ওই সাইডে আমি যাই না, কারণ ওই সাইডে আমার প্রচন্ড ভয় লাগে। কারণ আমার একটু বাগানে আসতে একটু বেশি ভয় লাগে, কি বলবো তোমাদেরকে। আর ওই বাগান তো ওই কাকুটা রয়েছে, মনে হয় আম কুড়াচ্ছে, জানি না কি করছে। একটা সেলফি তুলে নি, হাওয়া দেখছে কি। চলো, এত গরম কি আর বলবো। আর বেশি বড় করব না ভিডিওটা, আম পড়ে যাচ্ছে আমার। তো গাইস দেখাই আমি কতগুলো আম। এই দেখো আমার আম 6-7টা রয়েছে আম এটাই। তো যাদের ভালো লাগে আমার ভিডিও, অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও বন্ধুরা, ঠিক আছে? একটু পাশে থেকো, একটু ভালোবাসা দিও। আর জানি না আজকে কি হবে, বাগানে তো ঘুরছি, যোগ টোক লাগছে কিনা কি জানি, ঠ্যাঙে পায়ে জানি না। ভালোই জঙ্গলে ঘুরছি, ভাবছি কি একটা আম পারবো, কি করবো কি জানি। তো গাইস মনে হচ্ছে একটা আম পড়েছে ওই সাইডে। তো গাই ওই সাইডে আম নেই, চলো দেখি। আম নেই, কিন্তু একটা পড়েছে। ভালো কি খারাপ সেটা বলতে পারবো না, কিন্তু সেই পর্যন্ত আমার যেতে হবে। আম তো নেই গেছে, কোন সাইডে আম পড়েছে দেখছো গাইস, কি জঙ্গল। মনে হলো এই সাইডেই পড়লো। দাঁড়া, আমটা খুঁজে নি, তারপর আবার কথা হচ্ছে। তো গাইস ভালো আম পড়েনি, আমটা না পচা। বাট ভাবলাম একটা আম পালাম মনে হয়, কিন্তু পালাম না। কপালটা খুবই খারাপ আমার, কিছু বলার নেই আমার। এত বাগান ঘুরছি, এতক্ষণ এক ব্যাগ হওয়ার কথা আম, বাট সেটা আমার কপালে নেই। তো চলো আমি যেই বাগান থেকে এসেছি সেই বাগানে যাই। ওই দাদুটা মনে হয় আম পেয়ে গেল সব, আমার তার কপালে নেই। আর কি বলবো, শুধু ঠেলা খেয়ে খেয়ে ঘুরে বেড়াচ্ছে মাথা রোমাটা। ভিডিও কিন্তু অবশ্যই দেখবে, তোমাদের খুব ভালো লাগবে, ঠিক আছে? আশা করি খুব ভালো লাগবে। আম দেখছি আর তোমাদের সাথে কথা বলছি আমি। এখন আমি পোজ দিচ্ছি। তো চলো বন্ধুরা, আবার পরে কথা হবে তোমাদের সাথে। আজকের মতন বাই বাই, টাটা। আর ভিডিওটা দেখে অবশ্যই ভালো লাগবে।